তো চলো আমরা এবার হচ্ছে ঘ নাম্বার প্রশ্নটা দেখে নিই। ঘ নাম্বারে কি বলা আছে, 30 সেকেন্ডে কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করে, কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে এটা আমাদের হচ্ছে দেখাইতে হবে। তো কি দেওয়া ছিল এখানে হচ্ছে, প্রথম গাড়ির জন্য ও এ বি, ও এ বি, দ্বিতীয় গাড়ির জন্য সি ডি, এই দুইটা হচ্ছে, মানে এখানে দুইটা গাড়ির যে ঘটনা, সেই ঘটনাটা এখানে হচ্ছে বর্ণনা করা আছে। তো আমাদের ঘটনাটা কত সেকেন্ডের মধ্যে বর্ণনা করা আছে, 0 থেকে 40 সেকেন্ডের মধ্যে, কিন্তু আমাদের কম্পেয়ার করতে হবে শুধুমাত্র 30 সেকেন্ডের মধ্যে। এই 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 সময়ের মধ্যে কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে সেটা দেখাতে হবে। তো ফার্স্টে আমাদের বোঝার সুবিধার্থে আমরা হচ্ছে, যেহেতু আমরা নতুন, এই কারণে আমরা হচ্ছে দুইটা গ্রাফ আলাদা করে নেব। তো দুইটা গ্রাফ যদি আলাদা করে নিই, এবার আর আমি হচ্ছে একটু দ্রুত দেখাবো। তো এইটা হচ্ছে 40, এই পয়েন্টটা ছিল 20, ঠিক আছে। আর এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এই পয়েন্টটা হচ্ছে 40, আর এটা হচ্ছে 0, এই বরাবর হচ্ছে বি, আর এই বরাবর হচ্ছে 0, ঠিক আছে। এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। তো এখানে কি দেওয়া আছে, আমাদের ত্বরণ বের করতে হবে। তো এখানে তোমরা হচ্ছে ঘ নাম্বার প্রশ্ন, এখানে লিখবে হচ্ছে গ থেকে প্রাপ্ত, গ ন হতে প্রাপ্ত এ ইকুয়ালস টু, এখানে লিখতে হবে ও এ অংশে, ও এ অংশে এ ইকুয়ালস টু 2 মিটার/সেকেন্ড স্কয়ার, এবং এ বি অংশে এ ইকুয়ালস টু 0 মিটার/সেকেন্ড স্কয়ার। অতএব এ বি অংশে গাড়িটি সমবেগে যায়। গাড়িটি যদি ত্বরণ মাত্রা থাকে, তার মানে হচ্ছে তার বেগের পরিবর্তন হচ্ছে না। আর বেগের পরিবর্তন না হওয়া মানে কি, তার বেগ সমান, অর্থাৎ সমবেগ, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে এই ম্যাথ থেকে দেখো, প্রথমে হচ্ছে আমাকে দুই ভাগে ভাগ করে নিতে হবে। গ্রাফের যেখানে যেখানে চেঞ্জ, আমরা গ্রাফটাকে তত ভাগে ভাগ করবো। গ্রাফের চেঞ্জ হচ্ছে কোথায়, 0 থেকে এ অংশে গ্রাফের অবস্থা একরকম, এবং এ থেকে বি অংশে গ্রাফের অবস্থা একরকম। তো যেহেতু সময়ের সাথে সাথে এই অংশটুকু বেগের পরিবর্তন বোঝাচ্ছে, তার মানে এখানে ত্বরণ আছে, সেই ত্বরণটা আমরা হচ্ছে গ থেকে পেয়েছি। যদি গ এর মধ্যে আমরা এই ত্বরণটা বের করতে না পাইতাম, সুতরাং আমাদের ত্বরণকে বের করতে হতো। যেহেতু ত্বরণ পাইছি, সুতরাং আমাদের ওই জানার দরকার নাই। তাহলে কি কি দেওয়া আছে দেখো, আমরা হচ্ছে ত্বরণ পাইলাম 2 মিটার/সেকেন্ড, এটা হচ্ছে আমাদের স্টেপ 1। কি কি দেওয়া আছে সেটা লিখবো, দেওয়া আছে। তারপরে কি আমাদের হচ্ছে, আমাদের হচ্ছে সময় দেওয়া আছে। সময় কত, 0 থেকে এ অংশে কত সময়, 20 সেকেন্ড, সময় 20 সেকেন্ড, ঠিক আছে। তো তারপর আমাদের হচ্ছে বের করতে হবে দূরত্ব, দূরত্ব এস ইকুয়ালস টু হোয়াট, দূরত্ব, যেহেতু দূরত্ব বের করতে হবে কম্পেয়ার করার জন্য, তাহলে দূরত্ব এস ইকুয়ালস টু হোয়াট। আর কি দেওয়া আছে, আদি বেগ শেষ বেগ, এটা কি আমাদের দরকার পড়বে, চলো দেখি দূরত্ব বের করার সূত্রে। আমাদের হচ্ছে ত্বরণ দেওয়া আছে, সুতরাং আমরা দূরত্ব বের করে এই সূত্রটা নিতে পারি। এখানেও দূরত্ব আছে। যদি সময় দেওয়া থাকে তাহলে শুধুমাত্র আমরা আদি বেগ হইলেই হবে। চলো আমরা আদি বেগ লিখি, আদি বেগ ইকুয়ালস টু 0, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে তোমরা লিখে নিও। তো আমাদের কি কি দেওয়া আছে, এ দেওয়া আছে, টি দেওয়া আছে, এস বের করতে হবে, এবং ই দেখো, ইউ দেওয়া আছে, টি দেওয়া আছে, এ দেওয়া আছে, আমাদের এস বের করতে হবে। আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি, এই সূত্রটাও আমরা ব্যবহার করতে পারি। এই যে কোনো দুইটা পয়েন্টকে আমরা হচ্ছে ভি ধরে নিলাম, আর হচ্ছে আমাদের ত্বরণটা জানা আছে, এস বের করবো, ঠিক আছে। তো এই দুইটা সূত্রের যে কোনো একটা সূত্রকে তোমরা হচ্ছে ব্যবহার করতে পারবো। আমি হচ্ছে 2 নম্বর সূত্রটা নিলাম। 2 নম্বর সূত্রটাকে দেওয়া আছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ইউ এর মান কত, 0, 0-র সাথে টি এর মান 20 গুণ করলে কত হবে, 0-ই হবে, ওটা আমরা লিখলাম না। তারপরে হাফ, এর মান কত, 2, তারপর হচ্ছে টি এর মান হচ্ছে 20, আর টি এর উপর স্কোয়ার, তাহলে কত আসে, 2 2 কাটা, 20 স্কোয়ার হচ্ছে 400। 20-কে 20 দ্বারা গুণ করলে কত হয়, 400 মিটার। একক কিভাবে নির্ণয় করতে হয় সেটা তোমাদের হচ্ছে আগে শেখানো আছে। আর এটা তো দূরত্বের একক, এটা হচ্ছে সবারই জানা।
কত হবে, এককটা কি হবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে কোন অংশের পেয়ে গেলাম, এটা এখানে লিখে দিবা যে ও এ অংশের প্রথম গাড়ি ও এ অংশে আমরা হচ্ছে এটা বের করলাম। তারপর আরেকটা ভাগ করবো কি, প্রথম গাড়ি এ বি অংশ। তো দেখো এখানে আমরা লিখে রেখেছি যে এ বি অংশে ত্বরণ 0, সুতরাং এ বি অংশের কোনো বেগ নেই। সুতরাং আমরা কি লিখতে পারি, যে এটা হচ্ছে সমবেগ। সমবেগের আমরা দূরত্বের সূত্র কি জানি, এস ইকুয়ালস টু ভিটি। এই সূত্রটা আমরা সকলে জানি না, এটা তো অনেক পপুলার একটা সূত্র। তো দেখো বেগ কত, এখানে হচ্ছে পুরো অংশে বেগ হচ্ছে অপরিবর্তিত অবস্থায় আছে 40 মিটার পার সেকেন্ড। তো সেটা আমরা হচ্ছে এখানে যদি লিখে ফেলো, যে হচ্ছে দেওয়া আছে t ইকুয়ালস টু 40 মিটার পার সেকেন্ড, t ইকুয়ালস টু কত, এ বি। তাহলে এই অংশ থেকে হচ্ছে 20 থেকে 40, যাত্রা শুরুর 20 থেকে 40 সেকেন্ডের মধ্যে সমবেগ ঘটছে। সুতরাং এই মধ্যবর্তী সময় কত, 40 মাইনাস 20, 40 মাইনাস 20, 20 সেকেন্ড। তাহলে আমাদের হচ্ছে বেগের মান কত বসাবো, 40, সময় হচ্ছে তোমার হচ্ছে 20, 40 আর 20 গুণ করলে কত হয়, 4 দুগুণে 8, আর এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য। তো এইটার জন্য আমরা যেহেতু প্রথম গাড়ি, এটা হচ্ছে S1, আর প্রথম গাড়ির এটা হচ্ছে দ্বিতীয় অংশ হচ্ছে S2। ঠিক আছে, প্রথম গাড়ির প্রথম অংশ S1, প্রথম গাড়ির দ্বিতীয় অংশ আমাকে S2 দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে, তো এইটা তোমার হচ্ছে এই নোটেশনটা তোমাদের ইচ্ছা মতো, যে তোমার হচ্ছে প্রথম এখানে S2 S1 এটা তোমাদের ইচ্ছা, এখানে S1 হবে যেহেতু প্রথম গাড়ির প্রথম অংশ। তো তাহলে হচ্ছে প্রথম গাড়িটি মোট কত দূরত্ব অতিক্রম করে 30 সেকেন্ডে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা আমরা হচ্ছে প্রথম গাড়ি ওই অংশে যে দূরত্ব অতিক্রম সেটা বের করে ফেললাম। এবার চলো আমরা দেখি প্রথম গাড়ি এ বি অংশে কত দূরত্ব অতিক্রম করে। এ বি অংশ, দেখো এ বি অংশের মধ্যে এই গাড়িটির বেগ কখনো পরিবর্তন হয়নি। এখানে আমরা লিখে দিচ্ছি যে এ বি অংশের ত্বরণ হচ্ছে 0, অতএব এ বি অংশে গাড়িটি সমবেগে যায়। যদি সমবেগে যায়, সমবেগের আমরা হচ্ছে দূরত্ব নির্ণয়ের একটা স্পেশাল অনেক বেশি পপুলার একটা সূত্র জানি, এস ইকুয়ালস টু ভিটি। তো এখানে বেগ আর সময়কে গুণ করলেই আমরা হচ্ছে দূরত্বটা পেয়ে যাব। তো এখানে তো বেগ কত দেখো, এখানে হচ্ছে আদি বেগও যা শেষ বেগও তাই, মানে আমাদের তো শুধু ওখানে বেগ প্রয়োজন, আর এখানে বেগটা হচ্ছে সেম, যেহেতু সমবেগ, সমবেগে হচ্ছে বেগ সেম। আমরা হচ্ছে বেগ ভি ইকুয়ালস টু কত, 40 মিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে সময় টি ইকুয়ালস টু, এখানে হচ্ছে 40 সেকেন্ডের হচ্ছে বেগ দেওয়া আছে। দেখো এখানে একটা হচ্ছে অনেকে সরাসরি এখানে যেহেতু 40 সেকেন্ড, মানে 40 20তম সেকেন্ড থেকে 40তম সেকেন্ডের তোমার হচ্ছে বেগটা দেওয়া আছে, অনেকে সরাসরি এটা বসাই দিবে, কিন্তু এটা বসালে কিন্তু অঙ্কটা হবে না। এখানে দেওয়া আছে শুধুমাত্র তোমাকে 30 সেকেন্ড পর্যন্ত গাড়িটির দ্রুত বের করতে হবে। তো 30 যদি আমরা এখানে ধরি, দেখো এই অংশে হচ্ছে বেগ সেম, তাহলে 20 থেকে 30 এর মধ্যবর্তী সময় কত, 10 সেকেন্ড। সময় হচ্ছে 30 মাইনাস 20 ইকুয়ালস টু 10 সেকেন্ড। তাহলে কত লিখতে পাবো আমরা, হচ্ছে বেগের মান বসাই 40 গুণিত সময় কত 10, তাহলে কত হবে 400 মিটার। তো দেখো এখানে হচ্ছে আহ এখানে আমরা এখানে দ্বারা আমাদের হচ্ছে S1 দিতে হবে, কারণ হচ্ছে এই দুইটা এস কে আমাদের আলাদা করতে হবে। তো প্রথম গাড়ির যেহেতু প্রথম অংশ, এই কারণে আমরা S1 দিলাম। প্রথম গাড়ির এটা হচ্ছে এবি দ্বিতীয় অংশ, সুতরাং এটাকে আমাদের S2 দিতে হবে। তো এটা জাস্ট তোমার হচ্ছে আলাদা করার একটা প্রক্রিয়া আর কি, এটা তোমরা এস প্রাইম যে কোনো একটা খুশি দিতে পারো। তো তাহলে গাড়িটি আসলে মোট কত দূরত্ব অতিক্রম করে, মোট দূরত্ব এস ইকুয়ালস টু S1 প্লাস S2। তাহলে কত হবে 400 প্লাস
400 ইকুয়ালস টু 800 মিটার। তো এটাকে আমরা এস প্রাইম দিতে পারি, S1 আর S2 যোগ করলে এস প্রাইম পাইলাম। ঠিক আছে, অতএব এস প্রাইম ইকুয়ালস টু 800 মিটার। এইটা হচ্ছে আমাদের একটা অংশের অ্যান্সার। তো এবার আমাদের দেখতে হবে যে হচ্ছে দ্বিতীয় গাড়িটি কত দূর অতিক্রম করে, তারপরে আমরা হচ্ছে প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব এবং দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব কম্পেয়ার করে বলে দিতে পারবো যে 30 সেকেন্ডের মধ্যে কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করেছে। আমরা দেখি হচ্ছে দ্বিতীয় গাড়িটি কত দূরত্ব অতিক্রম করে। তো দ্বিতীয় গাড়িটি দেখো, দ্বিতীয় গাড়িটির হচ্ছে গ্রাফ এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, গ্রাফের কোনো চেঞ্জ নাই, শুধুমাত্র জিরোতে এর বেগ ছিল 60 এবং হচ্ছে যখন যাত্রা শুরু 30 সেকেন্ড পর এর বেগ শূন্য হয়ে যায়। তো এই বেগ এটা যদি আমরা আলাদা একটা গ্রাফে আঁকি, জিনিসটা এরকম হবে। এই পয়েন্টটাকে যদি 30 দিই, এই পয়েন্টটাকে হচ্ছে আমরা 60 দিলাম, এটা হচ্ছে 0 ওয়াই অক্ষ, এটা হচ্ছে তোমার এক্স অক্ষ, আর এইটা হচ্ছে এই বরাবর হচ্ছে বেগ, এই বরাবর হচ্ছে সময়। ঠিক আছে, তো আমাদের দেখো এই গ্রাফের কিন্তু অবস্থা পরিবর্তন হয় না। প্রথম গ্রাফে কি অবস্থা পরিবর্তন হচ্ছিল, 0 থেকে এই অংশে গ্রাফের দেখতে একরকম, তারপর এ থেকে বি অংশে আলাদা রকম। আর এটা হচ্ছে এই পয়েন্টটার নাম হচ্ছে সি, এই পয়েন্টটার নাম ডি। এই গ্রাফের কোনো পরিবর্তন নেই, সমানভাবে হচ্ছে নিচে নেমে গেছে। গ্রাফটা যদি অ্যানালাইসিস করি কি দেখা যায়, যে যখন যাত্রা টি ইকুয়ালস টু 0 তখন ভি ইকুয়ালস টু হচ্ছে 60। ঠিক আছে, তার মানে এখানে গাড়িটির যাত্রা শুরুর অবস্থাতেই এর বেগ ছিল হচ্ছে 60। তার মানে ঘটনাটা এরকম যে যখন কোনো একটা হচ্ছে রাস্তার ধারে কোনো একটি বালক বা প্রসঙ্গটার কেউ এই জিনিসটা অবজার্ভ করে, পর্যবেক্ষণ করে, তখন সে দেখে দ্রুতগামী একটা গাড়ি তার সামনে আসে এবং তার 30 সেকেন্ড পরই গাড়িটি ব্রেক করে এবং তার বেগ শূন্য হয়ে যায়। তো এই কারণেই আদিবেগ এখানে হচ্ছে শূন্য, আদিবেগ হচ্ছে 60 এবং শেষ বেগ কত, শূন্য, গাড়িটি তার সামনে ব্রেক করে। তো দেখো এই আমাদের হচ্ছে যাত্রা শুরু প্রথমেই হচ্ছে 60 এবং যাত্রা শুরু এবং যাত্রা যখন শেষ হয় তখন হচ্ছে তার বেগ হচ্ছে শূন্য। তো এই ঘটনাটা আসলে কোত্থেকে যে শেষ করেছেন, গ্রাফটা কি বলতেছে, আহ, যে যখন টাইম শুরু হয় তখন তার বেগ হচ্ছে 60 মিটার পার সেকেন্ড, যখন টাইম মানে 30 সেকেন্ড হয় তখন তার বেগ শূন্য হয়ে যায়। ঘটনাটা এরকম যে রাস্তার পাশে থাকা একটা বালক দেখতেছিল যে হচ্ছে দূর থেকে একটা গাড়ি, দ্রুতগামী গাড়ি তার দিকে আসতেছে, রাস্তা দিয়ে চলতেছে, এবং কিছু 30 সেকেন্ডের মধ্যে গাড়িটি হচ্ছে হঠাৎ ব্রেক করে এবং ব্রেক করে তার গাড়িটি থেমে যায়, তার মানে তার বেগ শূন্য হয়ে যায়। তার মানে বালকটি যখন দেখা শুরু করে তখন থেকে আসলে টাইম কাউন্টিং শুরু হয়েছে। এই কারণে ই যখন 0 তখন তার বেগের মান হচ্ছে 60। তো আসলে ঘটনাটা এইরকমই। তো এক্ষেত্রে কি ঘটে, আহ বেগ প্রথমে হচ্ছে অনেক হাই ছিল, তারপর আস্তে আস্তে বেগ কমতে 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 শূন্য হয়ে যায়। এখানে বেগের কি পরিবর্তনটা কি, আহ এখানে কি বেগের আমরা যে সংজ্ঞাটা শুনছি না, যে বেগ বৃদ্ধির হারকে কি বলে, সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, একইভাবে সময়ের সাথে বেগ হ্রাসের হারকে মন্দন বলে। তার মানে এই পুরা সময়টাতে গাড়িটির মন্দন ঘটেছিল। তো একইভাবে তাহলে হচ্ছে আমরা এখানে দেখি কি কি দেওয়া আছে এখানে অনেকগুলা বেগ দেওয়া আছে না, এই বরাবর। তো আমরা হচ্ছে এইটাকে যদি আদিবেগ ধরি, আমাদের আদিবেগ কোনটা, এটা, আর হচ্ছে শেষ বেগ এটা। তো টি ইকুয়ালস টু 0 সময় আদিবেগ কত ছিল, আদিবেগ টি ইকুয়ালস টু 60 মিটার পার সেকেন্ড। তো আমরা শুধুমাত্র এই পয়েন্টগুলোতে অনেকগুলো বেগ দেওয়া ছিল, তো এই বেগটা আমরা লিখছি, এবং এই দুইটা বেগের মধ্যে একটা বেগকে আমরা আদি বেগ ধরবো আর একটা বেগকে আমরা শেষ বেগ ধরবো। তো যেহেতু প্রথম টি ইকুয়াল টু 0 সময় এই পয়েন্টে সেট করছে গ্রাফটা, সুতরাং এইটা হবে আমাদের আদি বেগ। তো আদি বেগ আমরা হচ্ছে লিখে নিলাম হচ্ছে 60 মিটার পার সেকেন্ড, এবং যখন সময় শেষ মানে টি ইকুয়াল টু 30 তখন কত, গ্রাফটা এই বিন্দুতে সেট করছে, এবং এই বিন্দুতে ওয়াই অক্ষ বরাবর গ্রাফের হাইট কত, 0। সুতরাং আমাদের হচ্ছে শেষ বেগ ভি ইকুয়ালস টু 0। এখন সময় কত, সময় হচ্ছে 0 থেকে 30, তার মানে হচ্ছে 30 সেকেন্ড, সময় ইকুয়াল টু 30 সেকেন্ড। এখন আমাদের বের করতে হবে কি, বের করতে হবে হচ্ছে ত্বরণ। ত্বরণ ইকুয়ালস টু হোয়াট,
যদিও আমরা গ্রাফ দেখেই বুঝতে পারছি যে হচ্ছে এখান থেকে মন্দন বের হবে, আর মন্দন মানে কি, ঋণাত্মক ত্বরণ, তার মানে কি এর মান নেগেটিভ আসবে। চলো দেখি নেগেটিভ আসে কিনা। আমরা জানি, এখন আমাদের হচ্ছে সূত্র সিলেকশন করতে হবে। তো দেখো এখানে আদিবেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে, আর হচ্ছে ত্বরণ দেওয়া আছে। ত্বরণ বের করতে হবে, তাহলে আমাদের কোন সূত্রটা নিতে পারি? দেখো 1 নম্বর সূত্রটা আমরা নিতে পারি, শেষ বেগ, আদিবেগ, ত্বরণ, সময়। তো চলো আমরা এই সূত্রটা সিলেকশন করি। v ইকুয়ালস টু ইউ প্লাস a t। তো ত্বরণকে আমরা সরাসরি এখানে লিখে ফেললাম, v মাইনাস ইউ ডিভাইড বাই t। তো এমসিকিউর জন্য তোমরা দেখবা যে অনেক যখন প্র্যাকটিস করবে তখন তোমাদের ত্বরণের সূত্রটা সরাসরি মাথায় চলে আসবে। তো শেষ বেগ কত? 0। আদিবেগ কত? 60। মধ্যবর্তী সময় কত? 30। দেখো কত আসবে, 0 0 কাটা, উপরে হচ্ছে 2, তাহলে হচ্ছে -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখছো ত্বরণের মান মাইনাস আসছে। এটা কিন্তু আমরা গ্রাফ দেখে বলে দিতে পারি যে এই গ্রাফে ত্বরণের মান কি আসবে? মাইনাস আসবে। তো এখন আমরা সরাসরি দূরত্ব বের করব। দূরত্বের জন্য এখানে কি কি দেওয়া আছে? ত্বরণের মান আমরা পাইলাম a ইকুয়ালস টু -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপর হচ্ছে আমাদের এস বের করতে হবে, সরণ, এটা ওয়াট দিলাম। এখন আমাদের কি লাগবে? এস এর সূত্রে দেখো এস এর কয়টা সূত্র আছে, সমীকরণ আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো আমাদের হচ্ছে ত্বরণ দেওয়া আছে, তাহলে এখানেও ত্বরণ আছে, এখানেও ত্বরণ আছে, তার মানে এই দুইটা সূত্রে যে কোনো একটা বের করতে পারি। আমাদের যেহেতু এক্স অক্ষ বরাবর সময় দেওয়া আছে, সুতরাং আমরা এই সময়ের সূত্রটা নিলাম। সময় সূত্র নিলে আমাদের এখানে টি এর মান বসাতে হবে। টি এর মান কত দেওয়া আছে? 0 থেকে 30 সেকেন্ড। টি এর মান এখানেও 30 সেকেন্ড। আর আমাদের আরেকটা কি লাগবে? এখানে আদিবেগ লাগবে, ইকুয়ালস টু 60 মিটার পার সেকেন্ড। তো আমরা আবার হচ্ছে সূত্র বসাই। দ্বিতীয় গাড়ি ক্ষেত্রে, তো এর আগে আমরা S1 S2 S প্রাইম ব্যবহার করছি। তো আমরা এখানে যেহেতু দ্বিতীয় গাড়ি, S ডাবল প্রাইম ব্যবহার করলাম। ডাবল প্রাইম ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ স্কোয়ার। আদিবেগ কত? আদিবেগ হচ্ছে 60। সময় কত? সময় হচ্ছে তোমার 30 সেকেন্ড প্লাস হাফ, এর মান কত? -2, টি এর মান কত? টি এর হচ্ছে 30 সেকেন্ড, তার উপর স্কোয়ার। তো এইটা যদি আমরা এখন ক্যালকুলেটর বসাই তাহলে কত আসে? তো এখানে 3 6 18, আর এটা একটা শূন্য, এটা একটা শূন্য, প্লাস এই দুই কাটা, আর হচ্ছে এখানকার মাইনাস আসবে, তাহলে হচ্ছে এখানে মাইনাস বসাইলাম। আর 30 স্কোয়ারে হচ্ছে 30 30 গুণ করলে কত? 3 3 9, একটা শূন্য আর একটা শূন্য। তো 1800 থেকে 900 বাদ দিলে 900 মিটার। তাহলে এস ডাবল প্রাইম কত আসলো? 900 মিটার। অতএব এস ডাবল প্রাইম ইকুয়ালস টু 900 মিটার। তাহলে দেখো প্রথম গাড়িটির ক্ষেত্রে আমরা হচ্ছে মোট দূরত্ব পাইছিলাম এস প্রাইম ইকুয়ালস টু 800 মিটার। তো এখন আমরা হচ্ছে কম্পেয়ার করব, আর এস ডাবল প্রাইম পাইলাম কত? 900 মিটার। তাহলে আমরা হচ্ছে যদি কম্পেয়ার করি, এস প্রাইম গ্রেটার দেন এস ডাবল প্রাইম, তার মানে এই চিহ্নটা কোন দিকে থাকবে? যেটা বড় সেটার দিকে। অতএব দ্বিতীয় গাড়িটি 30 সেকেন্ডে বেশি দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, তো আসলে এই ম্যাথটা অনেক লেন্দি লেন্দি, তো এটা অনেক শর্টকাট ভাবে করা যায়। তো যাতে তোমরা বেসিসটা বুঝতে পারো এই কারণে প্রত্যেকটা ধাপ বর্ণনা করে তোমাদের হচ্ছে দেখানো হয়েছে। তো এই কারণে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে।
তবে এই ভিডিওটা যদি তোমরা দেখে প্রত্যেকটা স্টেপ ফলো করে বুঝে বুঝে এই ম্যাথটা সলভ করতে পারো, তাহলে এই রিলেটেড যত ম্যাথ আছে তোমরা অনায়াসে সলভ করতে পারবে। তো আজকের ক্লাসে এই পর্যন্তই, আগামী ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।